নমস্কার, টুডে স্টোরি স্পেশাল এডিশন। আর এই এডিশনে নো আওয়ার বিজনেস এন্টারপ্রেনিয়ার অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা শহরের গণ্যমান্য যারা শিল্প উদ্যোগী রয়েছে তাদেরকে আপনাদের সামনে তুলে ধরছি এবং তাদের যে জার্নি সেটাও থাকছে এবং তাদের মূল্যবান টিপস আপনার ব্যবসার জন্য কতটা কাজে লাগতে পারে সেটাও আমরা তুলে ধরছি। আজকে এই মুহূর্তে আমরা আছি দুজন হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যারা এই উদ্যোগে লাস্ট 5টি বছর ধরে জড়িয়ে আছে। তাদের নিজস্ব টি-মোশনস একটা ব্র্যান্ড কলকাতা এবং শহরতলিতে ছড়িয়ে গেছে। আমরা এই মুহূর্তে কথা বলছি প্রিয়াঙ্কা এবং অমিত ঘোষের সঙ্গে। অমিত, কেমন আছো? এবং এই যে তোমার জার্নিটা টি-মোশনের, এর আগে একটা নাম ছিল, সেই সকল কথা যদি ছোট্ট করে আমাদের টুডে স্টোরি দর্শকদের বল। প্রথমত সকল দর্শককে নমস্কার আমার তরফ থেকে। আমাদের যে প্রয়াসটা ছিল ছোট্ট একটি প্রয়াস, যেটা চা নিয়ে ছিল, সেই চা নিয়ে প্রয়াসটি আজকে বড় আকার নিয়ে আজকে 5টি দোকানে কনভার্ট হয়েছে। আরও ভবিষ্যতে আরও বাড়বে, পরিবার ধীরে ধীরে বাড়ছে। আগে ছিল চুমুকে চমক, ধীরে ধীরে আমরা নাম চেঞ্জ করি, করে ওটা টি-মোশনে কনভার্ট করি, কারণ আমাদের একটু ন্যাশনালি যাওয়ার প্ল্যান আছে। তো বর্তমানে আমাদের এখন 22 জনের মেম্বার। তো চেষ্টা চলছে আরও বাড়ানোর, আরও দোকান বাড়ানোর। 2020 সালে ব্যবসা শুরু করি, আজ 2025-এ বসে আছি। তখন আমরা বন্ধু ছিলাম, এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ। রিসেন্ট আমাদের বিয়ে হয়েছে ইনফ্যাক্ট। আরও কিছু প্ল্যানিংস আছে, আরও কিছু নতুন বিজনেস আসতে চলেছে আমাদের তরফ থেকে। ধীরে ধীরে সবাই সবকিছু জানতে পারবে। ধীরে ধীরে সবাই সবকিছু জানবে। তার আগে আমি প্রিয়াঙ্কার কাছে যাব। প্রিয়াঙ্কা, যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাইছে আমাদের এই শহরাঞ্চলে বা আমাদের শহর কলকাতায় বা বাংলায়, তাদের জন্য তুমি কি বলবে? এখানে না বিপ্লব দা, পুঁজিটা কোনো ম্যাটারই করে না। যদি তুমি মানে খুব এন্থু নিয়ে একটা জিনিস শুরু করতে চাও। আমরা বাঙালিরা না ভাবি বেশি, করি কম। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা রাত্রে শোয়ার আগে অনেক কিছু ভাবি, আমরা কালকে এটা করব, পরশু ওইটা করব, কিন্তু পরবর্তীকালে ইমপ্লিমেন্ট কতটা হচ্ছে সেটা খুবই সন্দেহজনক একটা ব্যাপার। তাই আমি বলবো পুঁজি কতটা আছে অত কিছু না ভেবে যদি করতে চান আপনারা কিছু, হ্যাঁ অবশ্যই টাকাটা একটা মানে সবকিছু ইটস অল অ্যাবাউট মানি। টাকাটা সত্যিই প্রয়োজন, তবে আমি বলবো টাকাটার থেকেও প্রয়োজন হচ্ছে উদ্যোগ, এবং আপনি কতটা উদ্যোগ নিয়ে ব্যবসাটা ছাপিয়ে পড়ছেন। এবং আমি বলবো এটাকে মানে নিজের মতো করে আগলে রেখে ব্যবসাটা চলে আসুন। আমি বলবো না ব্যবসায় নেমে পড়ুন, কারণ ইটস আ ভেরি রং স্টেটমেন্ট। ব্যবসা চলে আসুন এবং প্রথম দিন ব্যবসার প্রতি যে ভালোবাসাটা থাকবে সেটা যেন শেষ দিন অব্দি সেই ভালোবাসাটা যদি থাকে, তাহলে আমার মনে হয় সে ব্যবসা দাঁড়াবেই দাঁড়াবে। অমিত, যারা ব্যবসায় লাভ করতে পারছে না, কিছুটা ডিমোরালাইজ হয়ে যায়, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, তাদেরকে তুমি কি বলবে? যেটা বেসিক্যালি এখন যে ট্রেন্ডটা দেখি, ধরুন আমার দোকানে কেউ চা খাচ্ছে, এক্সাম্পল, সে এসে 2 দিন চা খেলো, তার মনে হলো ব্যবসাটা খুব প্রফিটেবল, খুলে দিল। তো এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে পারি, আমরা কিন্তু বহু বছর চাকরি করেছি এই লাইনে, এই ট্রেডে অনেক বছর কাটিয়ে তার প্রস অ্যান্ড কনস দেখেছি, তারপরে আমরা কোনো জিনিসে হাত দিয়েছি। তো আমি বলবো নলেজটা নিয়ে ব্যবসাটা করলে তাহলে এই ঝুঁকিটা একটু কম হয়, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে একটু ধৈর্য রাখতে হবে। খুলেই দাদা প্রফিট হয় না। ওই ধৈর্যটা যাদের আছে তারা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। যদি খুলেই বিজনেসে প্রফিট আশা করে, এটা খুব চাপের। প্রিয়াঙ্কা, যে প্রশ্নটা তোমার কাছে করব সেটা হচ্ছে যে এই যে ব্যবসা, সেই ব্যবসায় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে টিম ওয়ার্ক, এবং একটা ভালো টিম কিভাবে তৈরি করা যেতে পারে এবং কি কি ইনগ্রেডিয়েন্টস চাই এই টিমকে, ফরম্যাটকে তৈরি করার জন্য। দেখো বিপ্লব দা, এই যে টিম ওয়ার্ক কথাটা বললে না, এটা আজকালকার দিনে প্রচন্ড মানে একটা মানে ইটস আ মিথ, মানে এই কথাটাই খুব ভুল কথা। বিকজ আজকালকার জেনারেশনে আমি একটা ভীষণ একটা মেজর প্রবলেম দেখেছি, তাদের মধ্যে ধৈর্য প্রচন্ড কম। আর আমরাও যখন চাকরি করেছি, আমিও দীর্ঘ 10 বছর চাকরি করেছি, অমিত আমার থেকেও বেশি চাকরি করেছে এবং তুমিও আছো, এবং তুমি সেটা ব্যবসায় বলো বা চাকরিতে বলো, তোমাকে আজকে ওই গোলটায় যদি তোমাকে পৌঁছতে হয়, তোমাকে টিকে থাকতে হবে। মানে সেটা তুমি ব্যক্তিগত জীবনেই দেখো, মানে আজকালকার ছেলে মেয়েদের মধ্যে আমি খুব একটা বাজে জিনিস দেখেছি, পোষাচ্ছে না ছেড়ে চলে আসবে। সেটা তুমি ব্যক্তিগত সম্পর্কেই বলো, সেটা তুমি চাকরি জীবনেই বলো, বসের সাথেই বলো, ছেড়ে আসলে হবে না। তোমাকে যে কোনো জায়গায় আঁকড়ে ধরে থাকতে হবে। প্রত্যেকটা জিনিসে প্রস এন্ড কনস আছে। তো এই জিনিসটা যদি উভয় পক্ষই একটু ব্যালেন্স করে চলে, সেটা যদি মালিক পক্ষ একটু ব্যালেন্স করে এবং মানে ওই অপর পক্ষ স্টাফেদের সাথেও যদি এই ব্যালেন্স, এবং আমি তো আমার স্টাফেদের, আমি স্টাফ বলি না, আমার পরিবার বলি। মানে আমার আজকে মানে 1 সপ্তাহ হলো না, তুমি জানো আমার বিয়ে গেছে, মানে আমাদের বিয়েতে একটা মেজর ভূমিকা পালন করছে আমার স্টাফ। মানে তারা আমার পরিবার, তারাই খাবার দিচ্ছে, তারাই দরজা খুলছে, তারাই আমাকে জামা কাপড় পরাচ্ছে, মানে এবং খুব এনজয় করে আমরা বিয়েটা কাটিয়েছি। তো আমার বক্তব্য হচ্ছে এটাই যে আপনারা টিম ওয়ার্ক করে ওরকম না
মাথায় একটা গুরুদায়িত্ব ওদের ওপর চাপাবেন না, মানে স্টাফেদের ওপর। তাদের বাড়ির মেম্বার বানান, তাদের ভুল হলে অবশ্যই বকবেন। তবে হ্যাঁ, এটাও বলছি, আজকালকার ছেলে মেয়েরা নেগেটিভ কথাও শুনতে পারে না। এটা একটা, আমরা যেমন বসেরা বকলে আমরা খুব স্পোর্টিংলি নিতাম, আজকাল তারা নিতে পারে না। কিন্তু ওই আর কি, ভালো মন্দ মিলিয়ে তো সবকিছু, হাতের 5টা আঙ্গুল সমান নয়। তবে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, তাদের একটু নিজেদের মতো করে ট্যাকেল করুন এবং করে তাদের মধ্যে সারাক্ষণ বোঝান যে পরিবার কি জিনিস হয়, একসাথে থাকার কি মাহাত্ম্য এবং কি গুরুত্ব। আমার মনে হয় তাহলে আর টিম ওয়ার্ক করতে খুব একটা অসুবিধা হবে না। একেই বলে একদম সঠিক বিজনেস এন্টারপ্রেনিয়ার অফ ওয়েস্ট বেঙ্গল, যে সুন্দরভাবে একটা টিম পরিচালনা করতে একদম উদ্যোগী। অমিত, ব্যবসাকে ধরে রাখবার জন্য কি কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত ব্যবসার যে উন্নতি তাকে ধরে রাখার জন্য? ফার্স্ট অফ অল হচ্ছে, ব্যবসাকে ধরে রাখার জন্য আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যেটা ফলো করে চলি, যে সাটল বিজনেস চেঞ্জেস হয় না, একটা ফিক্সড গোল থাকা উচিত আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত মতামত, হয়তো অনেকে ডিনাই করতে পারে। যে 5 বছর হয়ে গেল আমি কিন্তু একটা জিনিস নিয়েই পড়ে আছি, আমি কোনো এক্সপেরিমেন্ট করেছি, আমার প্রোডাক্ট নিয়ে করেছি, যে প্রোডাক্ট বেস লাইনটা আমার চাই আছে। কিন্তু আজ পর্যন্ত এরকম নয় যে আজকে একটা ব্যবসা করতে করতে হঠাৎ করে দুম করে আরেকটা ব্যবসা খুলে দিলাম। তো এই যে গোল, ফিক্সড অফ গোল, এইটা খুব দরকার জীবনে যদি এগোতে হয়। প্রিয়াঙ্কা, যেটা আমরা দেখেছি প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে, সেটা হচ্ছে ইনোভেশন। নতুন কিছু ইনোভেশন, নতুন কিছু টেকনিক যে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমার ক্ষেত্রে তুমি ব্যক্তিগতভাবে ইনোভেশনের কতটা কাছাকাছি, বা তুমি মনে করো যে ইনোভেশন খুব দরকার? আমাদের এই ইন্ডাস্ট্রিতে যাকে আমরা গুরুদেব বলি, তিনি হলেন সাগর দেরিয়ানি, ওয়াও মোমোর ফাউন্ডার। তো তারা একটা কথা সবসময় বলে, ইনোভেশন ইজ দ্য কি টু সাকসেস। মানে আপনাকে যদি মার্কেটে থাকতে হয়, এক্সিস্ট করতে হয়, তাহলে আপনাকে সব সময় ইনোভেশনের মধ্যে থাকতে হবে। ওই পুরনো গতানুগতিক জিনিস নিয়ে কিন্তু আপনি মার্কেটে বেশি দিন চলতে পারবেন না। হ্যাঁ, এবার কতটা ইনোভেশন মার্কেটে স্টেবল করার মতো এবং কতটা সেটা গ্রহণযোগ্য হবে কাস্টমারের কাছে, সেইটা এবং ইনোভেশন, এই দুটোর মাঝখানে সবসময় পরীক্ষা নিরীক্ষা করে যেতে হবে। আমার মনে হয় এইটা ওই সারাক্ষণ বিজনেস নিয়ে যারা চর্চা করে এবং বিভিন্ন জায়গায় যেতে হবে, মতামত তাদের মধ্যে শেয়ার করতে হবে, হ্যাঁ, মত পার্থক্য অবশ্যই হবে। আমার মনে হয় তাহলে ইনোভেশন জিনিসটা থেমে থাকবে না, ওটা চলতে হবে। প্রোডাক্টের ক্ষেত্রে একটা জিনিস অমিতের কাছ থেকে জানবো, সেরা প্রোডাক্টটা কিভাবে তৈরি করা যায় এবং সেরা প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার ইনগ্রিডিয়েন্টস গুলো অমিত যদি বল। দেখো, এইভাবে বেসিক তো কিছু ইনগ্রিডিয়েন্টস ফর্মুলা নেই, সেরা প্রোডাক্ট হয়ে যায়। আমাদের ক্ষেত্রে হয়েছে রসগোল্লা চা। এটা আমরা একটা মানে কাকতালীয় ভাবে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম গরম রসগোল্লা হচ্ছে, চাইতে ফেললাম। যখন ওটা মার্কেটিং করলাম, তো দেখলাম যে মানে আমাকে সত্যি কথা বলতে, টু বি ফ্র্যাঙ্ক, অতটা মার্কেটিং করতে হয়নি, যা করেছে ব্লগার্স ভাইরা আমার করে দিয়েছে। এবার তারা যখন খবর পেলো, তারা জিনিসটা এলো, টেস্ট করলো, অনেক নেগেটিভ রিভিউ হয়েছে, অনেক পজিটিভও হয়েছে, কিন্তু আলটিমেটলি ওটা কিন্তু আমাদের একটা গেম চেঞ্জার হয়ে দাঁড়ালো। যখনই কোনো প্রোডাক্ট আমরা বানাই, মাথায় রেখে এটাই বানাতে হবে যে কাস্টমার অ্যাকসেপ্টেন্সটা কতটা হয়। এবারে সেটা কিছুটা মানে ওপরওয়ালার সাথ আছে যাতে হয়ে যায়। একদম ভাগ্য চেষ্টা ফল, এটা তো একদম সহজ সরল একটা ইকুয়েশন, আমরাও মানি এটা। প্রিয়াঙ্কা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জীবনযাত্রার মধ্যে বা একজন বিজনেস এন্টারপ্রেনিয়ারের জীবনযাত্রার মধ্যে, টাইম ম্যানেজমেন্ট। সেখানে টাইম ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট? টাইম ম্যানেজমেন্ট একটা খুব বড় জিনিস তুমি বললে। আমি এরকম অনেক ব্যবসায়ীদের দেখেছি যাদের ব্যবসা তো ভালো চলছে, কিন্তু সময় ঠিক মতো চালাতে পারছে না বলে, সময়ের সাথে খাপ খাওয়াতে পারছে না বলে সে হয়তো হাল ছেড়ে দিয়েছে। এখানে মানে আমি একটা কথাই বলতে চাই, আমাদের আজকে অষ্টমঙ্গলা, তো বিয়ের 1 সপ্তাহ হয়নি, আমরা কিন্তু আবার কাজে ফিরেছি। এবং এটা আমি খুব একটা অস্বাভাবিক জিনিস আমরা মনে করি না, কারণ পার্সোনাল টাইমটা আমাদের হয়ে গেছে, মানে ওটা চলে গেছে। এবার তো আমাকে ব্যবসায় ফিরতেই হবে, বিকজ যেটা আমার ব্রেড অ্যান্ড বাটার, যেটার জন্য আমি আজকে এত মানে যতটা পেরেছি আমি বিয়েটা করতে পেরেছি, তো এইটা খুব ভালোবেসে করতে হবে। এবং আমি বলবো যে একটা সময় পর আমাদের মেয়েদের সংসার এবং ব্যবসা বা চাকরি, এই জিনিসটা ব্যালেন্স করে চলাটা খুব দরকারি জিনিস। তবে আমি বলবো যে ভালোবেসে তোমরা যা করবে ভালোবেসে করো, হাল ছেড়ো না। এবং আমি বলবো যে এই সংসার এবং ব্যবসা বা চাকরির যে এই মিডিলের যে হেকটিক বা এই যে দৌড়াদৌড়িটা, এটা আমার মনে হয় তখনই অসুবিধা তোমাদের মনে হবে যখন তোমরা মন থেকে সেটা করছো না। যখন মন থেকে ভালোবেসে যতটা করবে, এইটুকুও যদি করো, মন থেকে ভালোবেসে দুদিকটা ব্যালেন্স করার চেষ্টা করো, আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। আজকের বাঙালিরা ব্যবসায় কতটা এগিয়ে আছে এবং তুমি কি মনে করো পারিপার্শ্বিক পরিবেশ ব্যবসার ক্ষেত্রে কতটা উপযোগী, এবং তুমি এই ব্যবসা করতে করতে কতটা থ্রেড, কতটা কঠিন পর্যায়ে চ্যালেঞ্জ তুমি নিয়েছিলে?
বাপরে, এটা তো খুব কঠিন একটা প্রশ্ন করলে তুমি। আজকে 5টা বছর হয়ে গেল, এখনো আমাদের বিভিন্ন রকম বাজে ব্যবহার, কটূক্তি এবং দোকান বন্ধ করার হুমকি, বিভিন্ন রকম প্রশাসনিক বলো পার্টিগত বলো, আমি যে সাহায্য পাইনি তা নয়, সাহায্যটাও পেয়েছি, তবে সাহায্যের হাতটা খুব কমই পেয়েছি, থ্রেটের ভাগটা একটু বেশি। তবে আমি বলবো প্রত্যেকটা প্রফেশনেই প্রত্যেকটা জায়গাতেই খারাপ মানুষ যেমন আছে, ভালো মানুষও আছে। যেরকম আমি এরকমও থ্রেট পেয়েছি দোকান বন্ধ করে দেবো, সেরকম আবার কিছু মানুষ এরকমও পেয়েছি পাশে, যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। তবে কি বলতো, সমস্ত সিচুয়েশনেই আমি একটা কথা বলতে চাই, ওয়েস্ট বেঙ্গল কিন্তু ব্যবসা করার জন্য এখনো পর্যন্ত উপযোগী হয়নি। যে এখনো আমাদের একটা লোন পেতে গেলেও বাঙালিদের অনেক কাঠখড় পোড়াতে হয়, যেটা হয়তো মারওয়ারিদের জন্য অতটা কাঠখড় পোড়াতে হয় না, কারণ আমাদের মধ্যে এই ইমপ্লিমেন্টটা করে দেওয়া হয়েছে বাঙালিরা ব্যবসা করতে পারে না বা করতে জানে না, এবং বলে মারওয়ারিদের রক্তে রক্তে ব্যবসা। কিন্তু আমরা যদি ইতিহাস ঘাঁটি, বাঙালিরা কিন্তু প্রাচীন কাল থেকে ব্যবসার সঙ্গে যুক্ত। আমি জানি না কেন এটা লোকে আজকাল ভাবি, এবং ব্যাংকে যদি আজকে লোনও নিতে যাই, মানে আমি আজকে খুব স্বনামধন্য একটা ব্যাংকের নাম বলছি, সরকারি ব্যাংক, নামটা তুলছি SBI। তো এমনও আমাকে এরকমও সিচুয়েশন করতে হয়েছে, আমাকে দীর্ঘ 1 বছর হ্যারাস হতে হয়েছে তাদের জন্য। আমাকে একটা জিনিস কমিটমেন্ট করে 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 তারপরে লাস্ট মান্থ তারা, মানে আমি বিরক্ত হয়ে তাদের থেকে বেরিয়ে এসেছি। নামটাও তুমি না নিলেও পারতাম, কিন্তু আমি বলতে বাধ্য হলাম যে আমরা ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে, আমরা বাঙালি হয়ে বাংলায় দাঁড়িয়ে আমরা ব্যবসার জন্য বাঙালিরা সেই সাপোর্ট পায় না যেটা মারওয়ারিরা পায়। আজকে তুমি বিপ্লব দা বড়বাজার যাবে, তুমি একটু নিউ মার্কেট দিকে যাবে, তুমি ওখানে বাঙালিদের একটা গাড়ি রাখতে গেলে বাঙালিদের মারওয়ারিদের কাছে জায়গা হায়ার করতে হয়। মানে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। কিন্তু তুমি বিহারে যাও, মানে ওখানে কিন্তু বিহারি ভর্তি। মানে আমার বক্তব্য হচ্ছে, বাংলাটা কি আমাদের বাঙালিদের আজকাল আর নেই? এটা খুব একটা মানে ভাববার বিষয়। এবং আমি বলবো, এটা যদি আমাদের প্রশাসনও যদি আরেকটু কমফোর্টেবল করে দেয় আমাদের ব্যবসায়িকদের জন্য, তাহলে আমাদেরও রাস্তাটা একটু সহজ হয়। এবং আরো একটা কথা আমি না বললেই নয়, সেটা হচ্ছে জনগণ। হ্যাঁ, মানে আমরা বলি জনগণের জন্য, জনগণের দ্বারা, এবং সবকিছুই জনগণ। তেমনি আমরা যদি একজন আরেকজনকে একটু হাতটা না বাড়াই, মানে আমরা কি চিরকালই বাঙালিরা এটা প্রমাণ করেই আসবো যে বাঙালিরা হচ্ছে কাকড়া? আমি জানি না এটা কবে হবে। তোমার কথার মাধ্যমে, তোমার ভিডিওর মাধ্যমে যদি একটু বাঙালিরা সজাগ হয়, তাহলে আমাদের মতো মানুষদের জন্য ব্যবসা করাটা খুব ইজি হবে। এবং আরো যারা বাঙালিরা যারা ভাবছে যে এগুলো আমরা ওভারকাম করতে পারবো না, তাদের পক্ষে আমার মনে হয় মার্কেটটা আরো ওপেন হবে। আজকে এই মুহূর্তে আমরা ছিলাম টি-মোশনের কর্ণধার প্রিয়াঙ্কা এবং অমিতের সঙ্গে। তাদের সঙ্গে এই আড্ডাটা আপনাদের কেমন লাগলো, কি টিপস আপনারা পেলেন, কতটা উপকৃত হলেন, অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আজকে এখানেই ইতি টানছি। আগামী পর্বে এরকমই একজন শিল্প উদ্যোগীর সঙ্গে আপনাদের পরিচয় করাবো। নমস্কার।